হ্যালো বন্ধুরা, দেখি এবার ধনু রাশির কি ঘটতে পারে। আগামী 2-3 মাস ধনু রাশির লাভ লাইফে কি ঘটতে পারে। এটা ভিডিওটা একটু লং আছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। টাইম স্ট্যাম্প করা থাকবে তো সুবিধা হবে না। তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি আর শুক্রর অবস্থান যেই রাশিতে আছে সেটা যদি জানা থাকে সেটা অবশ্য দেখে নিও, তাহলে আরো ক্লিয়ারিটি পেয়ে যাবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ধনু রাশির লাভ লাইফে কি ঘটতে পারে। সোলমেট, life lesson and healing, you are worthy of love, soul contract. আগামী 2-3 মাস ধনুরাশির জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে, আর কিছু দেবে? আচ্ছা, ট্রু লাভ, ওকে। Crying and depression, taking a break. Oh God. Twin flame is near. Attraction, miracle, second chance, balancing energy. Okay, infatuation, bottom of the deck. আচ্ছা, বুঝতে পারছি। দাঁড়া, বুঝতে পারছি, এবার তোমাকেও বোঝাতে হবে। একটু কমপ্লিকেটেড আছে। আহ এটা সবার জন্য নাও হতে পারে, স্পেসিফিক একটু এনার্জি পাচ্ছি। 2-3টে এনার্জি আমি বলছি। কিছু মানুষের জন্যে তার সোলমেট ফিরে আসছে, কিছু মানুষের জন্যে তার সোলমেট তার সঙ্গে হিলিং করার চেষ্টা করবে। ইউ আর ওয়ার্দি অফ লাভ, বুঝতে পারবে যে তোমার ভালোবাসা ওরই জন্যে, ওর ভালোবাসা তোমার জন্যে। সোল কন্ট্রাক্টটা কি সেটা তোমার পার্টনার বুঝতে পারবে, আর এই ট্রু লাভটা তারা এক্সপিরিয়েন্স করতে চাইবে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, টেক এ ব্রেক। কারোর প্রতি তুমি একটা ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছ, তো সেখান থেকে একটা ব্রেক নিয়েছো, এখন তোমার পরিস্থিতি ভীষণ কষ্টকর। ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, ব্যালেন্স করার চেষ্টা করছো নিজেকে, সেকেন্ড চান্স চাইছো। হুম এক্সপেক্ট সেই মানুষটা, এই দুটো এনার্জি দুটোই আলাদা। হ্যাঁ, এক্সপেক্ট মিরাকেল, সেই মানুষটা কিন্তু অ্যাট্রাকশন তোমার প্রতি ফিল করছে, হতে পারে তোমার কাছেও আসতে পারে। এটা হচ্ছে গিয়ে আগামী সময়ের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, তোমার জীবনে যার প্রতি তুমি একটা সোলমেট কানেকশন বা ট্রু লাভ হিসেবে তুমি তাকে দেখো, তুমি তোমার জীবনে সেই মানুষটাকে একদম সত্যি ভালোবাসা, তোমার জীবনে সত্যি ভালোবাসা হিসেবে দেখো, তো সেই মানুষটা কিন্তু অন্য কারোর ভালোবাসায় আছে, যার প্রতি একটা সে ব্রেক নিয়েছিল। সেই মানুষটা হয়তো তার টুইন ফ্লেম, সেই মানুষটা জীবনে তার সেকেন্ড রিলেশনশিপটা হঠাৎ করেই এসছে, যেটা ও আশাও করেনি। মানে তোমার যে ট্রু লাভ, তার জীবনে তার টুইন ফ্লেম এসে ঢুকেছে, তো সেই জন্যে কিন্তু সে এখন তার প্রতি অ্যাট্রাক্টেড, তার দিকে যাচ্ছে। 3টে সিনারিও, এটা একটা আলাদা সিনারিও, এটা একটা আলাদা সিনারিও, আর এই দুটো মিলিয়ে একটা আলাদা সিনারিও। আই হোপ আমি বোঝাতে পারলাম। ওকে, তো দেখি কি ঘটতে চলেছে ধনুরাশির জীবনে, লাভ লাইফে। আগামী 2 থেকে 3 মাস ধনুরাশির লাভ লাইফে কি ঘটতে চলেছে, পুরো একটা বাঞ্চ পড়েছে, দেখি কি আছে।
7 of Wands, 10 of Cups, 8 of Wands, Fool card, Hermit, 2 of Wands। খুব সম্ভবত তুমি কারো কাছ থেকে একটা ব্রেক নিয়েছিলে বা এখানে টেকে ব্রেক আসছে, কারো কাছ থেকে একটা বিরতি নিয়েছিলে, যাকে নিয়ে খুব ভেবেছিলে যে এই সম্পর্কটা অনেক দূর এগোবে, সেখান থেকে কিন্তু একটা ব্রেকআপের পরিস্থিতি এসে গেছিল। তুমি রিস্ক নিয়েছিলে চোখ বন্ধ করে, কিন্তু এখন তোমার মনে হচ্ছে যে না, এদিকে না গেলেই ভালো হতো। হুম, ডিপ কন্টেম্পলেশন, গভীরভাবে ভাবনা চিন্তা তুমি করছো যে এই সিদ্ধান্তটা না নিলেই ভালো হতো। ওকে, দেখি এবার এখানে কি বেরিয়েছে। এখানে কিং অফ সোর্ডস, কিং অফ ওয়ান্স, 7 of Cups। তোমার জীবনে কিছু অপশনস আসতে চলেছে। ওকে, হুম, হ্যারোফ্যান্ট, Ace of Pentacles, 4 of Wands, 8 of Pentacles। এটা হতে পারে তোমার জন্য একটা বিবাহিত সম্পর্কের একটা কানেকশন, বা বিয়ের জন্য কোনো একটা সম্বন্ধ তোমার দিকে আসতে চলেছে, যেটাকে তুমি নিতে পারো, যেটা তুমি একসেপ্ট করতে পারো। 3 of Wands, 2 of Pentacles আর Knight of Cups। তুমি কিন্তু অতীতে কারোর জন্য অপেক্ষা করছো। আই থিঙ্ক অতীতকে ভুলে যাও, এটা ব্রেকআপ হয়ে গেছে, সেটা আর আসবে না। 6 of Pentacles, 4 of Cups, 3 of Swords। হতে পারে যোগাযোগ করতে পারে, কিন্তু এখানে কোনো সুযোগ নেই না। সে কিন্তু তোমার কাছ থেকে কিছু লোকাচ্ছে। অন্য কারো কাছে ওয়াক অ্যাওয়ে করেছে, চলে গেছে। কথা হয়তো বলতে পারে, কিন্তু তোমার জীবনে ফিরবে না। 9 of Cups, সে তার নিজের, হ্যাঁ, যেটা বলছিলাম, সে তার নিজের আসল টুইন ফ্লেমকে পেয়ে গেছে। সে আর ফিরবে না। হয়তো যোগাযোগ রাখবে, কিন্তু বন্ধুত্ব রাখবে। তোমার সঙ্গে হয়তো রিলেশনশিপের একটা, মানে রিলেশনশিপ না, হয়তো হ্যালো হাই, কেমন আছো, এরকম কিছু একটা থাকবে। কিন্তু এই সম্পর্ক ওভার হয়ে গেছে। সে তার নিজের ভালোবাসার মানুষকে পেয়ে গেছে। এম্পারার। হুম, ইয়েস, সে অন্যদিকে রিস্ক নিয়ে নিয়েছে। এখানে যেটা দেখলাম, তার জীবনের তুমি হয়তো সোলমেট ছিলে, কিন্তু হায়ার লেভেল টুইন ফ্লেম যাকে পেয়ে যায়, সে আর অন্য কাউকে নেয় না। স্টার কার্ড, হতে পারে সে কুম্ভ রাশি। ওকে, কি বলতে চাই দেখি। আই ডোন্ট ট্রাস্ট ইউ এনিমোর। তোমার পার্টনার তোমাকে আর বিশ্বাস করে না। আই ফিল দ্য সেম ফর ইউ। দুজন কি ট্রাস্ট ইস্যু আছে তোমাদের মাঝখানে? দুজনকে বিশ্বাস কেননা বুঝতেই পারছো, তুমি ওর এনার্জির ভিতরে, ধনুরাশি, তুমি তোমার পার্টনারের এনার্জির ভিতরে অন্য কারোর এনার্জি তুমি ফিল করছো, সেই জন্য তুমি ওকে বিশ্বাস করছো না। আর ও তোমাকে বিশ্বাস করছে না, কেননা জানে যে ওর জীবনে টুইন ফ্লেমটা কে। সেই জন্য ও, এই যে লিভিং ইউ হার্টস মি টু, বাট ইট ওয়াজ নিডেড। তোমার কাছ থেকে সরে যাওয়াটা কষ্টকর ছিল, কিন্তু প্রয়োজন ছিল। আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং। ও জানতো ও কি করছে। ও জানতো যে ও টুইন ফ্লেমের, ওকে, ক্লিয়ারিটি পেয়েছি। দেখো, যারা টুইন ফ্লেম হয়ে থাকে না, তারা ভালোভাবে জানে যে কে তার জীবনে কার্মিক, কে তার জীবনের সোলমেট। এনার্জি তারা ফিল করে। তো এনার্জি যখন ফিল করতে পারছে যে তুমি ওর সোলমেট, একটা হায়ার লেভেল সোলমেট, শুধু ও তোমার কাছে আটকে থাকবে না। যেই যেই মুহূর্তে ও জানতে পারছে যে ও টুইন ফ্লেম এনার্জি ফিরছে আবার, যেই বুঝতে পারছে যে এনার্জিটা পুল করছে টুইন ফ্লেম, সেই মুহূর্তে কিন্তু ও তোমার কার্মিক যে, কি বলবো, কার্মিক যে তোমার সঙ্গে এই জীবনের যে কর্মটা আছে, সেটা ও কমপ্লিট করে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। হয়তো তোমার মাথার উপর দিয়ে বেরোচ্ছে। দেখো, প্রত্যেকটা মানুষের সঙ্গে এক একটা জীবনের কর্ম লেগান থাকে। তোমার পার্টনারের, তোমার সঙ্গে যে কর্মটা আছে, তার সঙ্গে তার টুইন ফ্লেমের কর্ম কিন্তু আরো বেশি হায়ার লেভেল। সেই জন্য তোমার সঙ্গে যে কর্মটা আছে সেটা ও কমপ্লিট করে, এবার কমপ্লিট হয়ে গেছে, এবার ও কিন্তু তার টুইন ফ্লেমের সঙ্গে এগোবে। ও জানতো কি করছে, সেই জন্য তোমার সঙ্গে যা কর্ম আছে সেটাকে সম্পূর্ণ করে সে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ। ও বলতে পারেনি, জিনিসগুলো বলা যায় না। আই রিগ্রেট টু হিল দ্য ট্রুথ, হাইড দ্য ট্রুথ ফ্রম ইউ। তোমার কাছ থেকে লুকিয়েছে সে। ও জানতো ও কি করছে। হুম
আই স্টিল রিমেম্বার দ্য ডে উই মেট। তুমি ওর মনের মধ্যে থেকে যাবে, কারণ আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট। ও জানে যে ওর জীবনে কি কর্ম আছে, যেহেতু টুইন ফ্লেম, ও জানে এই জিনিসটা। ও ওকে, তোমার জীবনেও সোলমেট আছে, সে তোমার কাছে আসবে, ডোন্ট ওয়ারি। এক সেকেন্ড দেখি তো, এরপরে ধনুরাশির জীবনে কি কোনো সোলমেট আসছে? দিস কুড বি দ্য ওয়ান, ইয়েস, কেউ একজন আসবে, সে তোমার অ্যাকচুয়ালি পার্টনার হবে। রিচ আউট, অ্যাওয়েকনিং, তোমারও অ্যাওয়েকনিং, এই মানুষটার জন্য তোমারও অ্যাওয়েকনিং হবে, আর তোমার পার্টনার তোমার কাছে রিচ আউট করবে। স্টেবিলিটি, ইয়েস, আনকন্ডিশনাল লাভ, স্টেবিলিটি, তোমার জীবনেও কেউ আসবে, সেই আর কি তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসবে আর স্টেবিলিটি দেবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং ধনুরাশির জন্য। পরের রিডিং এর জন্য ফিরে আসছি মকর রাশিকে নিয়ে। ওকে বন্ধুরা, দেখবো এবার মকর রাশির জীবনে কি ঘটতে পারে আগামী দিনে। আগে প্লেয়ার ছিলে, এখন কি অ্যাওয়েকনিং হচ্ছে, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, কেউ তোমার মন নিয়ে খেলেছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মকর রাশির জীবনে কি ঘটতে চলেছে। গ্র্যাটিটিউড, ওকে, কি ঘটতে চলেছে। কার্মিক পার্টনার, অ্যান্সার্স অ্যারাইভিং, ফ্লার্টিং, কি করতে চলেছে মকর রাশির জীবনে লাভ লাইফে আগামী সময়। আগামী সময় কি ঘটতে চলেছে। গড, আগামী সময় কি ঘটতে চলেছে মকর রাশির জীবনে, আগামী সময় কি ঘটতে চলেছে, জাস্ট প্লিজ আমাকে দেখাও। হুম, তাই বলি, আমি কি ভুল দেখছি? হুম, অ্যাওয়েকনিং, twin flame is near, this could, you will get through this. Expect a miracle, এটা নয়, কি মিরাকেল সেটা দেখাও। এক সেকেন্ড, কিছু কার্ডস কি, না, এক্সপেক্ট আ মিরাকেল, কি মিরাকেল, কি মিরাকেল। লিভ ইন দ্য মুমেন্ট, গেট টু নো ইচ আদার, প্রেগনেন্সি, ও এটা নয়, এটা আমি রিয়েলিটিতে আনতে চাইছি না। জাস্ট প্লিজ আমাকে দেখাও কি মিরাকেল, এখানে মিরাকেলটা কি। জাস্ট সি, এতগুলো আমি নেবই না, একটা কার্ড দাও, মিরাকেলটা কি। অনলি ওয়ান কার্ড, মিরাকেলটা কি। দুটো কার্ড দিল, দেখি কি আছে। ওকে, ফাইন, এটা নেওয়া যেতে পারে। আমি তোমাদের জন্য রিয়েলিটিতে একটা ভালো টাইমলাইন চুজ করার চেষ্টা করছি, তোমাদের কালেকটিভের জন্য একটা ভালো টাইমলাইন চুজ করার চেষ্টা করছি। কেননা মকর রাশি যেহেতু 7.5 গেছে, প্রচন্ড কষ্ট ফিল করেছে, আই নো ইট। তাই জন্যে আমি কোনো খারাপ এনার্জি এখানে আনতে চাই না। ওকে, একটা ভালো টাইমলাইন চুজ করার চেষ্টা করছি আমি, বারবার করে খারাপ জিনিসগুলোকে আমি অমিট করার চেষ্টা করছি। গ্র্যাটিটিউড, ঈশ্বরের প্রতি একটা ইয়ে রাখবে, কৃতজ্ঞতা রাখবে। তোমার কার্মিক পার্টনার আছে, কার্মিক পার্টনার থাকবেই, কিছু করার নেই। অ্যান্সার্স অ্যারাইভিং, তার প্রতি একটা ফ্লার্টি বিহেভিয়ার রাখবে তুমি, যেটা আমি বুঝতে পারছি। ওকে, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রচণ্ড হায়ার লেভেল, এখন যে রিডিংগুলো আমার এই চ্যানেলে হবে সেইগুলো কিন্তু প্রচণ্ড মাথা ঠান্ডা করে ভালো করে বোঝার চেষ্টা করবে। এটার উপরে একটা লেভেল থাকবে, আন্ডারনেথ আরেকটা লেভেল থাকবে,
বোঝার চেষ্টা করবে। এখানে গ্র্যাটিটিউড আছে, কার্মিক পার্টনার আছে, অ্যান্সার্স অ্যারাইভিং আছে। তোমার মনের মধ্যে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর তোমরা পাবে। সেইখানে তুমি তোমার পার্টনারের সঙ্গে এটাকে এইদিকে যাবে, এটা এদিকে যাবে। তোমার পার্টনারের সঙ্গে যেটা কার্মিক পার্টনার আছে তার সঙ্গে কিন্তু বেশ ফ্লার্টি বিহেভিয়ার রাখবে তুমি। এটা জাস্ট ও গড ওটা জাস্ট ফর রিলেশনশিপ। কিন্তু এখানে অ্যাওয়েকনিং যেটা তোমার হচ্ছে সেটা তোমার টুইন ফ্লেমের জন্য। টুইন ফ্লেম তোমার জীবনে আসছে, ইউ উইল গেট থ্রু দিস। এই অস্থিরতা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। বেরিয়ে এসে তোমার সঙ্গে তোমার পার্টনারের যে টুইন ফ্লেম আছে সে তোমার কাছাকাছি আসবে। সে তোমার কাছাকাছি আসলে তুমি এই পরিস্থিতি থেকে বেরোবে, আর বেরিয়ে তোমার জীবনে যেটা আর কি অ্যাকচুয়াল মিরাকেল সেটা তুমি পাবে। টাইম ফর অ্যাকশন। তখন তুমি সেই পার্টনারের জন্যে সাপোর্ট, সেই পার্টনারকে সাপোর্ট করার জন্য তুমি এগিয়ে যাবে। ওকে, এটা খুব সম্ভবত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে হবে। দেখি আরেকবার। সাপোর্ট, সাপোর্ট, কি সাপোর্ট? ম্যারেজ, বিয়ে, কি সাপোর্ট? সেলফ লাভ। তোমাকে বলছে সেলফ লাভ করতে, সেলফ রেসপেক্ট বজায় রাখতে। আর এখানে কি পড়লো? প্যাশন, ট্রু লাভ, ইনফ্যাকচুয়েশন, লেয়ার। ট্রু লাভ আসছে তোমার জীবনে। হুম 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 ইয়েস। পাস্ট, ওকে ফাইন, বুঝে গেছি। এখানে এক্সপ্রেস ইওর লাভ, তুমি তোমার ভালোবাসা এক্সপ্রেস করবে। রিলিজ ইওর পাস্ট, অতীতে যার সঙ্গে তোমার সম্পর্ক ছিল তাকে রিলিজ করবে, যে কার্মিক পার্টনার ছিল তাকে রিলিজ করবে। আর রোম্যান্টিক ফিলিংস, যে তোমার টুইন ফ্লেম তাকে তুমি রোম্যান্টিকলি একটা অ্যাটেনশন দেবে। ওকে, এটা তুমি, এই অ্যান্সারটা তুমি পেয়ে যাবে, সেই জন্য রিলিজ করবে তোমার পাস্টকে। ওকে, সেটা তো বুঝলাম। দেখি এবার টর্টে কি বেরোয়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মকর রাশি আগামী সময় কি ঘটতে পারে। হুম, পেজ অফ কাপস, কারোর প্রতি একটা ইমোশনাল হবে তুমি। আর কি? সিক্স অফ পেন্টিকেলস আর ফুল, কারোর দিকে একটা টাইম ফর অ্যাকশন এসছে না, টাইম ফর অ্যাকশন। কারোর কি একটা রিস্ক নেবে, সেটা কে? ওয়াও, আচ্ছা, সেটা হচ্ছে নাইট অফ কাপস, তার প্রতি ভীষণ ইমোশনাল থাকবে। সিক্স অফ কাপস, তোমার এটা সোলমেট বা টুইন ফ্লেম হতে পারে। আর এখানে ফোর অফ পেন্টিকেলস আর টেন অফ পেন্টিকেলস, একটা বিবাহিত সম্পর্ক বা একটা কমিটমেন্ট তুমি তার প্রতি দেবে। হুম, ইয়েস। এইট অফ কাপস, কারোর প্রতি একটা ইমোশনালি ডিট্যাচড হচ্ছ। থ্রি অফ সোর্স, অতীতে কারোর প্রতি যার সঙ্গে রিলেশনশিপ ছিল তার থেকে ডিট্যাচ হচ্ছ। হতে পারে সে বিবাহিত ছিল বা কিছু। দেখি থ্রি অফ সোর্স কি? থ্রি অফ পেন্টিকলস, জাস্টিস, এটাই তোমার ন্যায় মনে হচ্ছে। হতে পারে সে তুলা রাশি ছিল বা কিছু। আচ্ছা, এবার মেরাকেল, সাপোর্ট আর রোমান্টিক ফিলিং, এটা কার জন্যে? এস অফ ওয়ান্স, নাইন অফ পেন্টিকেলস, এস অফ ওয়ান্স, নাইন অফ পেন্টিকেলস, এটা কে? কার প্রতি? এস অফ কাপস, নতুন কেউ। কে? ওয়ার্ল্ড কার্ড, জাস্ট হতে পারে বৃশ্চিক রাশি বা কুম্ভ রাশি, সিংহ রাশি, বৃষ রাশি বা মকর রাশি। এটা তোমাদেরও কার্ড, ওয়ার্ল্ড কার্ড যেহেতু। আর
কুম্ভ, বৃশ্চিক, বৃষ আর সিংহ। নতুন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে তোমাদের। জাস্ট জাজমেন্ট, সিদ্ধান্ত নিচ্ছ সেটা। বৃষ রাশি, 9 of Cups, তোমার উইশ ফুলফিলমেন্ট। বৃশ্চিক রাশি হতে পারে, 7 of Cups। কে এটা? ওয়ান টু নো। তার সঙ্গে এগোতে চাইছো, Knight of Wands, ভীষণ অ্যাট্রাক্টেড তার প্রতি। হু ইজ দিস? টাওয়ার রিভার্স, এইটা যাতে সম্পর্ক নষ্ট না হয় সেটাই তুমি চাইছো। হোয়াট দিস ইজ? হায়ার লেভেল একটা কমিটমেন্ট চাইছো। হ্যারোফ্যান্ট, হুইল অফ ফরচুন, সান কার্ড, কুইন অফ পেন্টিকল। তুমি তাকে স্ত্রী হিসেবেই দেখো। হারমেট, 10 of Cups, 7 of Swords, 6 of Swords। কোনো মিথ্যে তুমি তাকে বলতে চাও না। কে এটা? না, হুইল অফ ফরচুন। সময় বলবে, আমাকে বলতে দিচ্ছে না, সময় বলবে। হুইল অফ ফরচুন, চ্যারিয়েট, মুভ ফরওয়ার্ড। এবার সময়টা এগোবে। কিং অফ পেন্টিকলস, মুন কার্ড, কর্কট রাশি হতে পারে। 2 of Wands, 5 of Swords। টেনশন হবে একটু তোমার। কোনো একটা সম্পর্ক ভাঙবে, কোনো একটা সম্পর্ক মানে জুড়বে। Ace of Swords, Ace of Swords, টেম্পারেন্স। ধৈর্য রাখতে বলছে, টেনশন করতে না করছে। এনিথিং এলস? আর কিছু? আমি এবার এগোবো। 2-3 মাসের জন্য এনাফ বলছে। রোমান্টিক ফিলিংস, আই ফিল রোমান্টিক ফর ইউ, তুমি বা তোমার পার্টনার। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন, আই হাইড মাই ফিলিংস ফর ইউ। তোমার কাছ থেকে তোমার পার্টনার লুকিয়েছিল সব ইমোশনগুলো, কিন্তু রোমান্টিক ফিল পরে। আই নো এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ আই ডুইং, লিভিং ইউ হার্ট মি বাট ইট ওয়াজ নিডেড। তোমাকে ছেড়ে যাওয়াটা প্রয়োজন ছিল, তাই ছেড়ে গেছিল। আই ডোন্ট ট্রাস্ট ইউ এনিমোর। যে সম্পর্ক ছেড়ে যাচ্ছে সে কিন্তু এটা বলবে। ওকে, দেখি এরপরে কুম্ভ রাশির জন্য দেখবো। ওকে বন্ধুরা, দেখবো এবার কুম্ভ রাশির আগামী 2-3 মাস লাভ লাইফে কি ঘটতে পারে। নিউ বিগিনিং, এডিক্টেড, ও মাই গড, রাহু। রাহু ইজ প্লেইং ইটস পার্ট নাও। রাহু কিন্তু এবার ভালো এফেক্ট দিতে শুরু করবে, কারোর প্রতি বেশ এডিক্টেড হতে শুরু করবে। নিউ বিগিনিং, ইউ উইল গেট থ্রু দিস। এই পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, কেননা জুপিটার, বৃহস্পতি তোমার দিকে লক্ষ্য রাখছে। ইউ উইল গেট থ্রু দিস স্টেবিলিটি, একটা স্টেবিলিটি পাবে তোমার লাভ লাইফে। ওকে, স্টেবিলিটি, ব্যালেন্সিং এনার্জি। তোমাকে একটাই কাজ করতে হবে, ব্যালেন্সিং এনার্জি করো। ব্যালেন্সিং এনার্জির জন্য কি করতে হবে? স্নানের জলে কর্পূর তেল বা চন্দন তেল দিয়ে স্নান করো, এনার্জি পিউরিফাই থাকবে। সেলফ রেসপেক্ট আর ব্যালেন্সিং এনার্জি, নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখার চেষ্টা করুন আর নিজেকে সেলফ লাভ করুন। সোলমেট, সেলফ রেসপেক্ট, সোলমেটের কাছেও সেলফ রেসপেক্ট বজায় রাখবে। টুইন ফ্লেম টেলিপ্যাথি, তোমার পার্টনার, তোমার টুইন ফ্লেম তোমার সঙ্গে যোগাযোগ করবে। নট অনলি টেলিপ্যাথি, কমিটেড সোলমেট, কমিটেড। কোনো সোলমেট আসছে তোমার সঙ্গে বিবাহিত সম্পর্কে জড়াতে, বা তোমার বিবাহিত সম্পর্কে যে আছে সে কমিটেড রিলেশনশিপটা ঠিক রাখার চেষ্টা করবে।
হুম, ঠিক রাখার চেষ্টা করবে বলছি, কারোর জন্যে কিন্তু এখানে প্লেয়ার এনার্জিতেও থাকতে পারে। অন্যদিকে নজর দিচ্ছে তোমার পার্টনার। ওকে, দেখি এবার এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির লাভ লাইফে আগামী 2-3 মাস কিরকম যাবে 2025-এ। ডিপ কন্টেমপ্লেশন, গভীরভাবে ভাবনা চিন্তা করবে, ভীষণ ওভার থিঙ্কিং হবে তোমার। কেমিস্ট্রি, তোমার কারোর প্রতি কেমিস্ট্রি খুব স্ট্রং থাকবে, তার জন্যই ভাবনা চিন্তা করবে। আর কি ঘটবে? আচ্ছা, ওকে, 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 ওকে। রিচিং আউট, কেউ তোমার দিকে রিচ আউট করছে, এটাই ডিভাইন টাইমিং, এটাই সঠিক সময় সেই সম্পর্ক ফিরে আসার। সে তোমার কাছে এসে ক্ষমা চাইবে। আর আহ, আর এটা তোমার জন্য একটা আনকন্ডিশনাল লাভ, তার জন্য ঈশ্বরের কাছে একটা কৃতজ্ঞতা রেখো। গ্র্যাটিটিউড, আনকন্ডিশনাল লাভ। ওকে, সে কিন্তু তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। ওয়ার্ক অন ইউর কানেকশন আর নিউ বিগিনিং, এই সম্পর্কে নতুন করে আবার করে শুরু করতে চাইবে। ওকে, হতে পারে তার সঙ্গে সেপারেশন বা নো কন্ট্যাক্টে ছিলে। দেখি আর কি হতে পারে আগামী 2-3 মাসের মধ্যে কুম্ভ রাশির লাভ লাইফে। ওকে, মেক দ্য এফার্ট, পেশেন্স, ধৈর্য ধরে এফার্ট দিতে হবে। মেজর চেঞ্জেস, বড় চেঞ্জেস আসছে। আর রোমান্টিক ফিলিংস, হ্যাঁ এটা সেপারেশনের পরেই কারোর সঙ্গে সেপারেটেড ছিলে বা কারোর প্রতি ভীষণভাবে ক্রাইং অ্যান্ড ডিপ্রেশনের মধ্যে ছিলে, সেই মানুষটা কিন্তু হতে পারে সেটা তোমার টুইন ফ্লেম বা হতে পারে সেটা তোমার টুইন ফ্লেম, সে তোমার কাছে এসে লাভ এক্সপ্রেস করতে পারে। ওকে, সে তোমাকে ম্যানিফেস্ট করছিল প্যাশনেটলি। হুম, টেক অ্যাকশন, কমিটেড রিলেশনশিপ, লয়্যালটি। আর যাদের বিয়ে হয়নি তাদের অবশ্যই বিয়ে হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। হঠাৎ করেই বিয়ের সম্ভাবনা হবে, হঠাৎ করেই কিন্তু বিয়েটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে 2-3 মাসের মধ্যে। প্যাশন, তোমাকে আর হয়তো ছেড়ে রাখতে পারছে না, প্রপোজ করবে। নিউ ডোরস ওপেনিং, অ্যাট্রাকশন। দেখি কি ঘটতে পারে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির আগামী 2-3 মাসের মধ্যে লাভ লাইফে কি ঘটতে পারে, ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে। জুপিটার, বললাম না বৃহস্পতি একটা দৃষ্টি দেবে, আর তারপরে এই সম্পর্কে কিছু মুভমেন্ট হবে। এস অফ ওয়ান্স, নতুন করে কেউ অ্যাকশন নেবে। হুম, 3 অফ পেন্টিকলস, সম্পর্কটাকে একটা বন্ধুত্ব বা বন্ধুত্বের থেকেও বেশি কিছু গড়ে তোলার চেষ্টা করবে। 2 অফ ওয়ান্স, সিদ্ধান্ত নেবে। কি সিদ্ধান্ত? 7 অফ ওয়ান্স, হতে পারে ব্লক করে রেখেছিলে বা ব্লক যদি করে থাকো তাহলে খুলে ফেলো। 6 অফ ওয়ান্স, 5 অফ সোর্স, তার সঙ্গে হয়তো ঝগড়া বা সে অ্যাটেনশন দিচ্ছে না বলে হয়তো বা তুমি ঝগড়া করেছিলে বা কিছু আজে বাজে কথা বলে ফেলেছিলে। 7 অফ পেন্টিকেলস, এবার সময় এসে গেছে সেটা। হুম, কি? কুইন অফ ওয়ান্স, অ্যাকশন নেবার। 2 অফ পেন্টিকেলস, এই যে টালমাটাল বা অস্থিরতা থেকে বেরোবার। ডেথ কার্ড, চেঞ্জ আনার। কি চেঞ্জ? বারবার করে কেউ ব্লক করে রেখেছো, যে ব্লক করেছো প্লিজ খুলে ফেলো। ব্লক করে রাখলেও সেই মানুষটা এগোবে কি করে? পেজ অফ পেন্টিকলস, ও মেসেজ করতে পারছে না, ব্লক খুলে রইলো। ম্যাজিশিয়ান, ও ম্যানিফেস্ট করছে তোমার সঙ্গে নিজেকে। পেজ অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস,
ফোর অফ সোর্স কথা বলতে চাইছে, কিন্তু যদি ব্লক করে রাখো তাহলে কি করে এগোবে? জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী সময় কি ঘটতে চলেছে কুম্ভ রাশি জীবনে। সান কার্ড, আনন্দের সময় আসছে, সেটা আগস্ট মাস হতে পারে। টু অফ কাপস, এখানে আরেকটা আছে ফাইভ অফ পেন্টিকেলস, যে তোমায় মিস করছিল সে তোমার দিকে আসছে। এই সম্পর্ক নিয়ে একটা সলিড কমিটমেন্ট বা এই সম্পর্কের জন্য ফাইট করতে আসছে। দেখি কি বেরোলো। এস অফ পেন্টিকেলস, টেন অফ ওয়ান্স, হতে পারে সম্পর্কটা ভীষণ ভারী ভরকম, ওয়েট আছে, খাটনি করতে হবে সম্পর্কের জন্য। নাইট অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস, তোমার পার্টনার তোমার জন্য ভীষণ ইমোশনাল হচ্ছে, স্লোলি সে কিন্তু তোমার দিকে আসে। ওকে, ডেভিল। ও কিং অফ কাপস হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট বা মকর রাশি। সে কিন্তু একটা সলিড কমিটমেন্ট নিয়ে তোমার দিকে আসতে পারে। স্ট্রেস করছে যে তুমি হয়তো অফারটা নাও নিতে পারো, মুভিং অন, হয়তো বেরিয়ে যাচ্ছ। কুইন অফ সোর্স, হুম সিক্স অফ কাপস, তোমার সঙ্গে কিন্তু একটা ব্যালেন্স করে রিলেশনশিপটাকে এগোতে চাইছে। দেখি কি বলতে চায়। এইস অফ কাপস আর এইস অফ ওয়ান্স, অ্যাকশন নিতে চাইছে। এইস অফ পেন্টিকেলসও এসছিল না, কোথায় জানি দেখলাম এইস অফ পেন্টিকেলসটা, এখানে দেখলাম না। খুব সম্ভবত এখানে দেখলাম। দি বলো। এইস অফ পেন্টিকেলস, ডেভিল। ডেভিল কেন এসছে? ডেভিল কেন? ওয়াই ডেভিল? ভীষণভাবে অ্যাট্রাক্টেড মনে হয়। ওভার থিঙ্কিং, ওভার থিঙ্কিং, যে তুমি ওকে হয়তো মিস করো না বা তুমি হয়তো এগিয়ে গেছো, এরকম কিছু একটা। টাওয়ারটা রিভার্স এসছে দেখো। এই সম্পর্ক যাতে হাতছাড়া না হয় সেটাই চাইবে তোমার পার্টনার। দেখি কি বলতে চাইছি। হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশি হতে পারে, মকর রাশি হতে পারে, সিংহ রাশি হতে পারে, মিথুন রাশি হতে পারে, হুম কর্কট রাশি হতে পারে, ধনু রাশি হতে পারে। কি? ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি, তুমি ওর জন্য সবচেয়ে দামি গিফট। আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি, তোমাকে ছেড়ে গেছিল আগে ভয়ে, যে তুমি হয়তো আগেই ছেড়ে যাবে। আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ, তোমাকে ছাড়া ও নিজের লাইফ মনেই করতে পারে না, ভাবতেই পারে না। এটা কি দিয়ে আসছে? কাম ব্যাক ইন মাই লাইফ, তোমাকে বলছে ও, যাতে তুমি ওর জীবনে আবার ফিরে আসো। I want to spend my whole life with you. My love is unconditional. I regret to hide truth from you. তোমার কাছে কিছু লুকিয়েছিল। I wish I could take my words back. যা বলেছিলাম সেগুলো ফিরিয়ে নিতে চায়। Let's spend some time together. We are made for each other. ওকে? তো এইগুলোই বলতে চাইছে তোমার পার্টনার। তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। বাই বাই। ফিরে আসছি মীন রাশিকে নিয়ে। ওকে, দেখি এবার আমাদের মীন রাশির জীবনে আগামী 3 মাসে লাভ লাইফে কি ঘটতে পারে। ওপেন ইয়োর হার্ট, মন খুলে কথা বলতে বলছে, বা কেউ হয়তো মন খুলে কথা বলবে তোমার সঙ্গে। এটা কে? আচ্ছা, সেটা কে দেখি। ব্যালেন্সিং এনার্জি, তোমাকে বলছে তোমার এনার্জি ব্যালেন্স রাখতে। মীন রাশির পে অ্যাটেনশন টু দ্য সায়েন্স, কেমিস্ট্রি তোমার আর ওর কেমিস্ট্রি ভীষণ স্ট্রং। ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, ওর জন্যে প্রচুর কান্নাকাটি করেছো। এক্সপ্রেস ইয়োর লাভ, সেপারেশন ছিল তার সঙ্গে তোমার, তুমি ওকে হয়তো নিজের সত্যি ভালোবাসা হিসেবে ভেবে ইনফ্যাকচুয়েশন, মানে একটা মোহকে সত্যি ভালোবাসা ভেবেছিলে, কিন্তু ভালোবাসাকে বিশ্বাস করেছিলে। এখানে হয়তো থার্ড পার্টি রিলেশনশিপ আছে বা থার্ড পার্টি কোনো সম্পর্ক রয়েছে। ওকে, এবার দেখি কি আছে আর কি আছে। সে তোমার সোলমেট। ওকে,
সেই তোমাকে যে প্রপোজ করবে, আর তার প্রতি একটা বিশ্বাস বজায় রাখার বা বিশ্বাস, গেট টু নো ইচ আদার, আর টুইন ফ্লেম রিকগনিশন হতে পারে। সে তোমাকে নিজের অ্যাজ এ আত্মিক সম্পর্ক হিসেবে চিহ্নিত করবে আর একে অপরকে বুঝতে চেষ্টা করবে। দেখি কি হতে পারে আগামী সময় মীন রাশির জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আগামী সময় মীন রাশির জীবনে কি ঘটতে পারে। দেখো তোমার জীবনে সত্যিটা পরিষ্কার করে সামনে আসবে। নাইট অফ ওয়ান্স, কোনো একজন অ্যাকশন নেবে। মেষ, সিংহ, ধনু। কুইন অফ সোর্স হতে পারে, তুলা, কুম্ভ, মিথুনও হতে পারে। এইস অফ কাপস, নতুন করে কোনো ভালোবাসা আসতে পারে, প্রপোজ করতে পারে। বৃশ্চিক রাশি হতে পারে এখানে। জাজমেন্ট, দেখি আর কি ঘটতে পারে মীন রাশি। টু অফ কাপস আর নাইট অফ কাপস, তোমার প্রতি ইমোশনাল হবে সে, তোমাকে মিস করবে। সিক্স অফ কাপস, তোমার পুরনো কোনো সম্পর্ক হতে পারে ধনু রাশি কে। কিং অফ ওয়ান্স, মেষ, সিংহ, ধনু হতে পারে, বা পেজ অফ পেন্টিকলস মেসেজ করবে। কি মেসেজ? চ্যারিয়ট, কর্কট রাশি হতে পারে। হুইল অফ ফরচুন, কিং অফ নাইট অফ পেন্টিকলস হতে পারে বিষবকন্যা, মকর বা ধনু রাশি বারবার করে আসছে। এইস অফ ওয়ান্স, বাবা, এইস অফ ওয়ান্স, এইস অফ কাপস, এইস অফ সোর্স, সিক্স অফ পেন্টিকলস, ফুল কার্ড। রিক্স তো নেবে দেখতে পাচ্ছি। কেউ একটা আসছে রিক্স নিতে মীন রাশির জন্য। হতে পারে ভেবেছিলে সম্পর্কটা শেষ, সেখান থেকে একটা নতুন শুরু হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। টেন অফ পেন্টিকলস হতে পারে সেই মানুষটা বিবাহিত বা তোমাকে বিয়ের জন্য একটা প্রস্তাব দিতে পারে। হারাফ্যান্ট, কুইন অফ পেন্টিকলস, বিষবকন্যা, মকর আর বৃশ্চিক রাশি টাওয়ার। তুলা বা বৃষভ রাশি হতে পারে। এইট অফ ওয়ান্স, যোগাযোগ করবে, অনলাইনে প্রচুর কথা হবে। এখানে বারবার করেই ব্রেকআপ হয়েছে, সিঙ্গেল হয়েছো, আবার করেই এই সম্পর্ক শেষ হবে কি হবে না সেই টালমাটালের থেকে এই সম্পর্কে আবার করে একটা সলিড কমিটমেন্টের দিকে একটা চেষ্টা তোমরা দুজনেই করবে। জাজমেন্ট, ওকে। তো দেখি এবার কি বলতে চায় তোমার বার্তা, কি বলতে চায় মীন রাশির পার্টনার, কি বলতে চায়। ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড, তুমি আমার বন্ধুর থেকে অনেক বেশি। আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর, হয়তো আর তুমি আমাকে সেইভাবে চাও না। আই এম জাস্ট ইয়োর, স্টপ ডাউটিং অন মি, আমি তোমারই, তুমি আমাকে সন্দেহ করো না। ইউ ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি, তুমি আমার কে ভালোবাসো না, তুমি আমার টাকাকে ভালোবাসো। ও, আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক, হয়তো কিছু খারাপ কথা বলেছিল সেগুলো ফেরত দিতে চাইছি। আই উইশ আই কুড অফার ইউ আ বেটার রিলেশনশিপ, তোমাকে একটা ভালো সম্পর্কও দিতে চাই। ইউ আর মাই স্ট্রেংথ, তুমি আমার শক্তি। মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার, তোমাকেও বারবার করেই বলছে তোমাকে আরেকটু ভালো করে ট্রিট করতে পারতো, ভালো করে। ওকে, তো এই হচ্ছে কি আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ, তোমার কাছ থেকে কিছু সত্যিও লুকিয়েছে, সেটা নিয়েও আফসোস করছে। তো এই হচ্ছে গিয়ে তোমার পার্টনারের মনের কথা, আর আগামী কিছু মাসের মধ্যে কিছু করতে পারে সেটাই দেখলাম। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ করে নিও। বাই বাই, হ্যাভ ফান।